মিশরের বিপক্ষে 1-1 গোলের ড্রয়ের পর ইরানের বিপক্ষে অবস্থাটা আরও কঠিন হয়ে যায়। সেই ম্যাচে কোনো গোলই আদায় করতে পারেনি কেভিন ডি ব্রুইনেরা। ইরানের গোলরক্ষকের অতিমানবীয় পারফরম্যান্সে শেষ পর্যন্ত 0-0 ড্র নিয়েই মাঠ ছাড়ে রেড ডেভিলরা। অর্থাৎ এবারের বিশ্বকাপের শুরুটা বেলজিয়ামের জন্য মোটেও ভালো ছিল না। প্রথম 2 ম্যাচে জয়হীন থাকায় দলটিকে ঘিরে সমালোচনার ঝড়ও উঠেছিল। খেলোয়াড়দের পারফরম্যান্স থেকে শুরু করে দল নির্বাচন কিছুই বাদ যায়নি সমালোচকদের তীর থেকে। তবে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যেন স্বরূপে ফিরে আসে ইউরোপের এই পরাশক্তি। নিউজিল্যান্ডকে 5-1 গোলে উড়িয়ে দিয়ে যেন একসঙ্গে সব সমালোচনার জবাব দিয়ে দিলেন বেলজিয়ামের খেলোয়াড়রা। আর সেই ম্যাচ শেষেই সমালোচকদের উদ্দেশ্যে করা এক বার্তায় দিয়েছেন দলটির প্রধান কোচ রুডি গার্সিয়া। ম্যাচ শেষে গার্সিয়া বলেন, আমি আমার সব খেলোয়াড়দের উপর বিশ্বাস রাখি, বিশেষ করে আমার সিনিয়র খেলোয়াড়দের উপর। তাদের যেভাবে সমালোচনা করা হয়েছিল সেটা খুবই কুৎসিত। তারা মাঠে প্রমাণ করেছে তারা কতটা অসাধারণ ফুটবলার। আমি মনে করি এমন খেলোয়াড়দের নিয়ে প্রত্যেক বেলজিয়ান গর্ব করতেই পারে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কোচের মধ্যে সমালোচনার জবাব দেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মাঠ। আর সেখানে নিজেদের কাজটা ঠিকঠাকভাবে করেছে তার দল। তিনি বলেন, জবাব দেওয়ার একটাই জায়গা, আর সেটা হলো মাঠ। ইরানের বিপক্ষে সেই ম্যাচের তুলনায় এই ম্যাচের সবচেয়ে বড় পার্থক্য ছিল আমাদের গোল করা। গোল করলে সব কিছুই বদলে যায়। আমরা অন্তত 3 গোলের ব্যবধানে জিততে চেয়েছিলাম এবং সেটাই কিন্তু করতে পেরেছি। আর এবারে বিশ্বকাপের 2 ড্রয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বড় জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অফ 32-তে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। তবে গার্সিয়ার বিশ্বাস তাদের আসল বিশ্বকাপ এখন থেকেই শুরু হতে যাচ্ছে। বেলজিয়ামের এই প্রধান কোচ বলেন, আমরা গ্রুপের শীর্ষে থেকে শেষ করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা নকআউট পর্বে উঠেছি। আমি এখনো বলবো না যে আমাদের বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে, তবে আশা করি এখন থেকে আমাদের যাত্রা সত্যিকার অর্থেই গতি পাবে। আর নিউজিল্যান্ডের বিপক্ষে 4 জন ভিন্ন খেলোয়াড় গোল করলেও সবচেয়ে বেশি আলো কেড়েছেন লিয়ান্ড্রো ট্রোসার। আর্সেনালের তারকা জোড়া গোল করে ম্যাচ সেরা পারফরম্যান্স উপহার দেন। জাতীয় দলে তাকে নিয়েও কম সমালোচনা হয়নি। তবে এবার নিজের শিষ্যের পাশে দৃঢ়ভাবে দাঁড়ালেন গার্সিয়া। তিনি বলেন, আমি জানি জাতীয় দলে সে খুব একটা জনপ্রিয় নয়, কিন্তু সে মাঠেই এর উত্তর দিয়েছেন। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সেই আমাদের সেরা খেলোয়াড়। আমি তাকে বলেছিলাম যে গোলের সামনে আরও বেশি কার্যকর হতে, আরও বেশি ঝুঁকি নিতে। সে জানে কিভাবে সেটা করতে হয়, আর এই ম্যাচে সেটাই কিন্তু সে প্রমাণ করেছে। এছাড়া বেলজিয়াম সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলটির প্রধান কোচ। অর্থাৎ নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় শুধু সমালোচনার জবাবই নয়, বেলজিয়ামের আত্মবিশ্বাসও অনেকটাই ফিরিয়ে দিয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এখন রাউন্ড অফ 32-তে সেনেগালের মুখোমুখি হবে রেড ডেভিলস। সেই ম্যাচ জিতে বিশ্বকাপ জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়াই এখন গার্সিয়া ও তার শিষ্যদের একমাত্র লক্ষ্য। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।